বর্তমানে হাজার হাজার স্টুডেন্টদের সকাল হলেই চাতক পাখির মতো একটা অপেক্ষায় বসে আছে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কবে বেরাবে। হ্যাঁ, আজ 24শে জুলাই 2026 আজকে কি রেজাল্ট বেরালো, এজন্য হাজার হাজার স্টুডেন্ট কিন্তু গুগলে সার্চ করছে, এছাড়া ইউটিউবে সার্চ করছে, প্লাস ফেসবুকে সার্চ করে চলেছে যে রেজাল্ট কি আজকে বেরালো। তো আজ 24শে জুলাই 2026 তারিখের নতুন আপডেট কি আছে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তুলে নিয়ে আসা যে আপডেটটি আছে সেটাই তোমাদেরকে কিন্তু আমি আজকের ক্লাসে বলে শোনাবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। তবে তোমরা যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তবে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটিতে একটি লাইক করবে এবং শেয়ার করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই। তোমরা যারা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছো তাদের জন্য আজ 24শে জুলাই 2026 একদম তাজা আপডেট নিয়ে চলে এসেছি। অনেক প্রশ্ন, অনেকেই কিন্তু প্রশ্ন করেছে স্যার আজকে কি রেজাল্ট বেরিয়েছে। আজ সকালেও কিন্তু আমাদের কাছে কমেন্টে এসেছে যে স্যার আজকে কি রেজাল্ট বেরাবে, বিকালের দিকেও কমেন্ট এসছে যে আজকে কি রেজাল্ট বেরিয়েছে, এরকম কিন্তু কমেন্ট আসছে। এছাড়াও কিন্তু ফোন নম্বর দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু সেখান থেকে সরাসরি আমার কাছে ফোন করছে স্যার আজকে কি হবে নইলে কালকে কি হবে। তো এরকম কিন্তু সকল স্টুডেন্টদের প্রশ্ন কিন্তু একটাই হয়ে আছে যে রেজাল্ট কবে বেরাবে। তো আজকে একদম অফিসিয়াল আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমাদের প্রথমেই বলে রাখি, তোমরা যে বলছো স্যার আজকে কি রেজাল্ট বেরাবে বা আজকে কি রেজাল্ট বেরিয়েছে, তোমাদের সোজাসুজি উত্তর দিচ্ছি আজ এখনো পর্যন্ত রেজাল্ট কখনো প্রকাশিত হয়নি। তবে তোমাদের অপেক্ষার শেষ হতে চলেছে, কারণ কমিশন যে কোনো মুহূর্তে ফলাফল ঘোষণা করতে পারে। বিষয়টা একদম ডিটেলসে তুলে আনবো। দেখো তোমরা এখনই কেটে দেবে না, কারণ এর পরে যে কথাগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো একদম অফিসিয়াল ভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে খবরটা আমাদের কাছে উঠে এসেছে সেটি বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে সকল স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিলে তাদের আবার একটু মনে করে দিই, মোট 8478টি শূন্যপদ ছিল, যার মধ্যে কিন্তু ক্লার্ক ছিল কতটা 2989টি এবং গ্রুপ ডি ছিল কিন্তু 5488টি। পরীক্ষা হয় কিন্তু 1 মার্চ এবং 8 মার্চ 2026। এই পরীক্ষা রাজ্য জুড়ে 16 লক্ষেরও বেশি কিন্তু চাকরি প্রার্থীরা অংশ নিয়েছিলেন, যার কারণে কম্পিটিশন কিন্তু অত্যন্ত বেশি। তাই কিন্তু কাট অফ মার্কসও কিন্তু হাই লেভেলে যাবে। কাট অফ মার্কস কিন্তু আজকের ক্লাসে দেখাবো, একদম যে কাট অফ মার্কস যাবে সেই কাট অফ কিন্তু তোমাদেরকে কি দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করো, তোমরা পেয়ে যাবে। এই পরীক্ষায় রাজ্য জুড়ে 16 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী অংশ নিয়েছিলেন, যার কারণে কম্পিটিশন অত্যন্ত বেশি। 10 এপ্রিল 2026 তারিখে কমিশন প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু উত্তরের সংকেত বা প্রভিশনাল আনসার কি কিন্তু প্রকাশ করেছে। এবারে আসি রেজাল্ট কবে আসতে পারে। দেখো এইটা নিয়েই কিন্তু আজকে ক্লাসটার মূল বিষয়। তো অফিসিয়াল সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিন্তু আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য শোনা বোঝার দরকার আছে, কারণ রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হতে চলেছে। রেজাল্ট তৈরির প্রক্রিয়া শেষ, একদম যেটুকু দরকার সেটুকু এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরিতে কতটা কি আছে সবগুলোই কিন্তু তাদের স্ক্রুটিনি করা হয়ে গেছে এবং রেজাল্ট কিন্তু একদম তৈরি প্রক্রিয়া শেষ। মানে রেজাল্ট এতদিন কিন্তু তৈরি হচ্ছিল, মানে শেষ পর্যায়ে বলছিলাম, আর এখন কিন্তু তোমাকে বলছি রেজাল্ট তৈরির প্রক্রিয়া শেষ। 2026 সালের জুলাই মাসের 2026 সালের জুলাই মাসের অর্থাৎ এই মাসের শেষের দিনগুলো গুনতে থাকো এবং আগস্টের শুরু পর্যন্ত একটু গুনতে থাকো। আমি বলছি আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে বা জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের যে কটা দিন বাকি আছে এই কটা দিনের মধ্যেই কিন্তু তোমাদের একদম সরাসরি ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মেরিট লিস্টের পিডিএফ আপলোড করে দেওয়া হবে। এটা কিন্তু আমরা সূত্রে খবর পেলাম, যেটা কিন্তু তোমাদের সামনে সরাসরি তুলে ধরেছি। তোমরা অনেকেই বাজে বাজে কমেন্ট করবে এই কথাটা শোনার পরে, কিন্তু বাজে কোনো কমেন্ট করো না, আগে তোমরা দেখে নাও যে ঠিকঠাক মতো মিলছে কিনা। দেখো আমি তোমাদের বলেছি তো আগস্টের সেকেন্ড উইকের মধ্যেই তোমার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। সেটা কিন্তু আরো জোর দিয়ে বললাম যে এই জুলাই মাসের শেষ কটা দিন গুনতে থাকো, আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই বেরিয়ে যেতে পারে। সেখানে আমরা কিন্তু সেকেন্ড উইক পর্যন্ত নিয়ে গেলাম, মানে আমাদের এটা আমরা বাড়িয়ে নিলাম, ঠিক আছে। তো আমাদের যতটা খবর আছে তা ফার্স্ট উইকের মধ্যে যদি এই লাস্ট উইকে, এই যে জুলাইয়ের লাস্ট উইকে না বেরায়, আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে। তো সেই জন্য কিন্তু তোমাদের জোর করে বলছি। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করবে। এখন তোমরা শেষ করবে না, কারণ এখনই শেষ করা মানে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। শোনো এবারে তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে কাট অফ কত যেতে পারে। কাট অফ সম্ভাব্য কাট অফ মার্কস
যেটা বলবো সেটা কিন্তু তোমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ এই কাট অফ মার্কস কিন্তু থাকবেই থাকবে। চলো আমরা একটু কাট অফ মার্কসটা যেভাবে চিহ্নিত করেছি সেটা আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এর জন্য বড় করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে কাট অফ মার্কসটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে দেখো খুব গুরুত্বপূর্ণ, এই কাট অফ মার্কস কিন্তু যাবেই যাবে, তোমাদেরকে কিন্তু বলছি। যদিও এটা অফিসিয়াল কাট অফ নয়, অফিসিয়াল কাট অফ তখনই দেওয়া যাবে যখন রেজাল্ট প্রকাশিত হয়, তারপরে কিন্তু অফিসিয়াল কাট অফ দেয়। তো এই যে কাট অফ বলবো, এই কাট অফের মধ্যে তুমি এক হেরফের পাবে, অর্থাৎ প্লাস মাইনাস এক করতে পারবে, দুইও হবে না। ওকে, এখানে দেখো আমরা প্রথমে দেখছি ক্যাটাগরি অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী জেনারেল ওবিসি, এটা বি আছে, এটা শুধু ওবিসি হয়েছে, এসসি আর এসটি, সরি এটা এসটি হবে, ওকে এসটি হবে, এসসি হয়ে গেছে। তো দেখো এখানে গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু 55 থেকে 57 নম্বর যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে কিন্তু জেনারেলদের 60-এর মধ্যে কিন্তু এটা পেলেই পাস হয়ে যাবে। ওবিসিদের কিন্তু 53 থেকে 55 নম্বর পেলে কিন্তু পাস হয়ে যাবে। এসসিদের ক্ষেত্রে 49 থেকে 53। যারা গ্রুপ সির পরীক্ষা দিচ্ছ, এখানে দেখো গ্রুপ সি বড় করে লিখে দেওয়া আছে, গ্রুপ সি 49 থেকে 53 নম্বর পেলে তুমি কিন্তু গ্রুপ সি তে ডাক পাবে। আর তপশিলি উপজাতি অর্থাৎ এসটি সম্প্রদায় কিন্তু 46 থেকে 49 নম্বর পেলেই তবেই কিন্তু তুমি গ্রুপ সি তে কিন্তু অবশ্যই ডাক পাবে। মনে রাখবে এই কাটঅফের মধ্যে তুমি যদি থাকো তাহলে পরবর্তী প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। এবার আমরা যদি বলি, এবার আমরা দেখি গ্রুপ ডির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে কি আছে 36 থেকে 38, অর্থাৎ তুমি যদি 36 নম্বর পাও গ্রুপ ডির ক্ষেত্রে তাহলে তুমি কিন্তু এক চান্সে উত্তীর্ণ হয়ে যাবে এবং তোমার কিন্তু ভাইবার জন্য ডাক পড়বে। আর তুমি যদি 33 থেকে 36 নম্বরের মধ্যে পাও, অর্থাৎ তুমি যদি 33 থেকে 36 পাও তাহলে তুমি এখান থেকে কিন্তু তুমি এটা ক্যারি করতে পারবে। 30 থেকে 33 পেলে কিন্তু তুমি গ্রুপ ডি পরীক্ষায় পাস করবে এসসি হলে। ওবিসি হলে কিন্তু 33 থেকে 36, 30 থেকে 33 এসসির ক্ষেত্রে, আর 27 থেকে 30 এটা কিন্তু একদম তপশিলি উপজাতি অর্থাৎ এসটির ক্ষেত্রে। ম্যাট্রিক্স বাই রাজু এই চ্যানেলটি নতুন হলেও এনারা যা কিন্তু বলেন অবশ্যই কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে এবং এই কাটঅফের মধ্যেই কিন্তু যাবে এক অথবা একই বলবো, একের বেশি কিন্তু এখানে কাটঅফ যাবে না, মানে প্লাস মাইনাস এক হতে পারে কিন্তু তার বেশি কিন্তু হবে না। তো তোমরা দেখলে ম্যাট্রিক্স বাই রাজু এই চ্যানেলের যে ক্লাসগুলো তোমরা দেখছো, কাটঅফের এই যে মার্কসটা দিলাম এই মার্কসের মধ্যে যদি না থাকে তুমি বলবে, এবং এত সময় ধরে যে ক্লাসটা, এত সময় ধরে যে রেজাল্টের আপডেটটা তোমাদের দিলাম এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু লাগবেই লাগবে। এই যে কাটঅফটা বললাম, এই কাটঅফের মধ্যে তুমি যদি থাকো অবশ্যই তুমি আগামীতে কিন্তু চান্স পাবে। তাহলে আগামীতে চান্স পাবে, এবার যখন রেজাল্ট বেরোবে তখন তুমি রেজাল্টটা কিভাবে দেখবে? দেখো তুমি কখন ওই কাটঅফের মধ্যে থাকবে এটা তুমি কি করে বুঝবে যে আমি এই যে স্যার যে কাটঅফ দিয়েছে সেই কাটঅফের মধ্যে আমি কিভাবে আছি আমি কি করে বুঝবো? তুমি যখন পরীক্ষা দিয়েছিলে তখন তোমার একটা কার্বন কপি দিয়েছিল, সেই কপির সঙ্গে এই যে এপ্রিল মাসের 2 তারিখ অর্থাৎ 2 এপ্রিল 2026-এ কমিশন যে উত্তরপত্র প্রকাশ করেছে তার সঙ্গে সেই কার্বন কপি যদি তুমি মিলিয়ে দেখো যে কোনটা কোনটা ঠিক হয়েছে, সেইভাবে তুমি যদি কাউন্ট করো তাহলে তুমি কিন্তু অবশ্যই এই মার্কসের মধ্যে থাকলে তুমি ডাক পাবেই পাবে। এবারে তুমি যদি ডাক পাও তাহলে তুমি রেজাল্টটা কিভাবে দেখবে? হ্যাঁ, WBSSC গ্রুপ সি ডি রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে তুমি কি করবে? প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হচ্ছে www.westbengalssc.com এ যেতে হবে। হোম পেজে থাকা WBSSC গ্রুপ সি ডি রেজাল্ট 2026 লিংকে ক্লিক করতে হবে। সেখানে রেজাল্ট শর্ট লিস্ট, মেরিট লিস্টের PDF ডাউনলোড করতে হবে। এরপর তুমি যদি এর থেকে দেখো, তুমি যদি কম্পিউটার থেকে দেখো তাহলে Ctrl+F টিপে নিজের রোল নাম্বার বা নাম সার্চ করে কোয়ালিফাইং স্ট্যাটাস চেক করে নেওয়া যাবে। তুমি পাস করে গেলে, পাস করার পরে তোমার কি হবে? গ্রুপ সির জন্য লিখিত পরীক্ষায় পাস করলে পরবর্তীতে টাইপিং টেস্ট হবে এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে কি হবে? সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ শুরু হবে। তোমরা যারা এত সময় ধরে ক্লাসটা দেখছো, তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা এখন থেকেই টাইপিং প্র্যাকটিস ও ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দাও। রেজাল্ট বেরানোর পর কিন্তু বেশি সময় পাওয়া যাবে না। আজকের মতো এইটুকু আপডেট। রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই আমরা কিন্তু এই চ্যানেলে সরাসরি লাইভ এসে তোমাদের লিংকে ক্লিক করে তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি ভাবো যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, তোমরা পাচ্ছ না, তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের রোল নাম্বারটা দেবে, আমরা কিন্তু চেক করে দেবো, একদম লাইভে চেক হয়ে যাবে। তো আজকে ক্লাসে কত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।